নেতাজি সুভাষচন্দ্র বসুর উদ্দেশ্যে বজবজের অতীন হালদার বজবজ কুমাঘাটা মারু থেকে জালিয়ানাবাগের উদ্দেশ্যে পথযাত্রা করতে করতে যে বার্তা পাঠিয়েছে সেই বার্তা আপনাদের সামনে তুলে ধরলাম। 23শে জানুয়ারি 2025 আজ সেই মহান ব্যক্তির জন্মদিন। বিশ্ববরেণ্য নেতা যিনি ছিলেন, যার নাম নেতাজি সুভাষচন্দ্র বসু, তারও 129তম জন্মদিনে তাকে আমি আমার সশ্রদ্ধ প্রণাম, আমার শ্রদ্ধা নিবেদন করি, আমি স্যালুট করি সেই ব্যক্তিকে, যিনি দেশের জন্য, দশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন, জাতির জন্য, দেশের জন্য। সেই নেতাজি সুভাষচন্দ্র বসু তৎকালীন ইংরেজ সরকারের বিরুদ্ধে লড়াই করার তাগিদে ভারতবর্ষের বাইরে চলে গিয়েছিলেন। সেখান থেকে গিয়ে আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব দিয়ে ভারতবর্ষ সামরিক শক্তি দিয়ে দখল নেবেন চেষ্টা করেছিলেন। তার সেই ঐকান্তিক প্রচেষ্টা ভারতবর্ষের স্বাধীনতা যুদ্ধের অগ্রগতিকে অনেক 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 এগিয়ে দিয়েছিল। আজ সেই বিশ্ববরেণ্য বিশ্ব নেতা নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই জলঘোলা পরিস্থিতির মধ্যে কোথায় তিনি হারিয়ে গেলেন? ভারতের মাটিতে, ভারত তার মাতৃভূমি, সেখানে তাকে আর কোনো দিন দেখতে পাওয়া গেল না। এটা আমাদের কাছে ভীষণভাবে বেদনাদায়ক, ভীষণভাবে কষ্টদায়ক। সেই কষ্টের তাগিদ থেকে বলছি, দেশমাতৃকার সেই বীর সন্তান হারিয়ে গেছে। ভারতবর্ষের মাটি থেকে যুগে যুগে জন্ম নিয়ে সেই দেশমাতৃকার বুকে ফিরে আসার আহ্বান জানাবে লাখো লাখো কোটি কোটি ভারতবাসী। তোমার মতো একজন ব্যক্তিত্বকে আমরা হারিয়েছি। আমরা তোমার মতো ব্যক্তিত্বকে আবার যেন নূতন রূপে, নূতন যুগে দেখতে পাই, সেই অঙ্গীকার করে আমরা ভারতবর্ষের মানুষ অপেক্ষায় রয়েছি। তোমার মতো আর এক ব্যক্তিত্ব পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হোক, সে আবার নূতন করে জাগিয়ে তুলুক আমার দেশের দেশমাতৃকাকে। সেই স্বপ্ন, সেই আশা নিয়ে আমরা ভারতবাসী বেঁচে আছি। সেই নেতাজির 129তম জন্মদিনে তাকে আমি সশ্রদ্ধ শ্রদ্ধা, আমার ভালোবাসা, আমার প্রণাম, আমার স্যালুট জানাই সেই দেশমাতৃকার বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসু। আজ আমি আমার 43তম দিন আমি পদযাত্রা করছি বজবজের কামাকাটা মারু থেকে অমৃতসরের জালিয়ানওয়ালাবাগ। দীর্ঘ 1950 কিলোমিটার পথ পরিক্রম করে, অতিক্রান্ত করে আমি কিন্তু এগিয়ে চলেছি সেই জালিয়ানওয়ালাবাগের দিকেই। আমি বর্তমানে অমৃতসরের মাটিতে স্পর্শ করেছি। সেই অমৃতসরের রাস্তা মারিয়ে আমি ধীরে ধীরে এগিয়ে চলেছি জালিয়ানওয়ালাবাগের উদ্দেশ্যে। আর বেশি দূর বাকি নেই। যাত্রা শুরু করেছিলাম বজবজের ছেলে হিসেবে, বজবজের মানুষ হিসেবে, বজবজের কামাকাটা মারু থেকে। আর জালিয়ানওয়ালাবাগ আমি পৌঁছে গিয়েছি। আর কয়েক কিলোমিটার গেলেই আমি সেই স্থানে পৌঁছতে পারি। আমি তাই আপনাদের কাছে বলছি, সেই সমস্ত বীর যোদ্ধা যারা দেশের জন্য, যারা দশের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, আজকে নেতাজি সুভাষচন্দ্র বোসের 129তম জন্মদিবসে আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাইছি, আমরা কিন্তু সেই দেশমাতৃকার বীর সন্তানদের আমরা ভুলে যেতে পারি না, আমরা ভুলব না, আমরা ভুলতে কোনো দিন চাই না। এই কথাটা প্রতিটি মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। কারণ ভারতবর্ষের 80% মানুষ সেই সমস্ত বীর যোদ্ধাদের ভুলে যেতে বসেছে। সেই সমস্ত বীর যোদ্ধাদের ভুলে যাচ্ছে আস্তে আস্তে। ইন্টারনেট আর মোবাইলের যুগে ফোন ঘাঁটতে ঘাঁটতে তারা সব হারিয়ে ফেলেছে দেশমাতৃকার কি কি গুণ। দেশের জন্য যে সমস্ত শহীদরা নিজেদের বুক পেতে দিয়েছিল, ইংরেজদের গুলির সামনে দাঁড়িয়ে কেউ ফাঁসির দড়িটা হাসতে হাসতে গলায় পড়ে নিয়ে বন্দে মাতরম গান গাইতে গাইতে
বিদায় নিয়েছিল দেশবাসীর কাছ থেকে, তারা কিন্তু কিছু পায়নি। স্বাধীনতা পেয়েছি আমরা, সেই স্বাধীন ভারতে স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার দিয়ে গেছে তারা আমাদের। সেই তাদের যদি আমরা সবাই মিলে একত্রিত হয়ে ভুলে যেতে বসি, তাহলে তো আগামী দিন তাদের আর কেউ মনেই রাখবে না। যে নতুন প্রজন্ম আসবে তাদের মনে করিয়ে দিতে হবে এরকম বীর যোদ্ধারা ভারতবর্ষের বুকে লড়াই করতে গিয়ে বা ভারতবর্ষের বিভিন্ন গ্রামে গঞ্জে শহর থেকে শহরতলিতে কত প্রাণ উৎসর্গ করে দিতে হয়েছিল দেশের স্বাধীনতা যুদ্ধের জন্য। কয়েক হাজার কয়েক লক্ষ লোকের নাম ইতিহাসের পাতায়, সব নাম আসেনি। তাদের ভুলে গেলে চলবে না, তাদের মনে রাখতে হবে। সেই আশা, সেই আকাঙ্ক্ষা নিয়ে আমি আপনাদের দুয়ারে এই ভিডিও বার্তাটি দিচ্ছি। আপনারা জনে জনে বলতে থাকুন। আজকের পর থেকে স্বাধীনতার ৭৫ বৎসর অতিক্রান্ত, আমরা কেন ভুলে যাব তাদের? আমরা ভুলে যেতে পারি না, আমরা ভুলতে পারবো না সেই বীর যোদ্ধা, বীর শহীদদের, তাদের রক্তে রঞ্জিত ভারতবর্ষের স্বাধীনতা। সেই স্বাধীনতাকে মর্যাদা দিয়ে আমরা তাদের সম্মান জানাই, স্যালুট জানাই। এই গুটি কয়েক কথা বলে আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাইলাম, যে আপনারা প্রতিটি ক্ষেত্রে ভারতবর্ষের প্রতিটি মানুষকে স্মরণ করিয়ে দেবেন স্বাধীনতা যুদ্ধের জন্য যে সমস্ত যোদ্ধারা জীবন দিয়ে দেশকে স্বাধীন করে গেছে। তাদের আমরা ভুলতে পারি না, আমরা ভুলতে চাই না, আমরা ভুলব না কোনো দিন। জয় আমার বজবজের জয়। বজবজের ছেলে হিসেবে আমি এই বার্তা সমগ্র ভারতবর্ষের মানুষের কাছে পৌঁছে দিতে চাইছি। আপনারা অনুভব করুন, অনুধাবন করুন। যে সমস্ত বাঙালিরা রয়েছেন, সেই বাঙালিদের প্রত্যেকের মর্মে মর্মে আমি ঢুকিয়ে দিতে চাইছি যে বজবজ নামক একটি জায়গা আছে যেখানে রক্তে রঞ্জিত ইতিহাস আছে। সেইখান থেকে আমি আজকে এই ঐতিহাসিক পদযাত্রা গ্রহণ করে আমি কিন্তু এগিয়ে চলে এসেছি অমৃতসরের বুকে। দিশা নিউজের তরফ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে আমাদের সশ্রদ্ধ প্রণাম।